হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। তো গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই গল্প থেকে কি উপলব্ধি করতে পারলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে সে কোনো খাওয়ার জিনিস পেল না। সেখানে সে দেখতে পেল কিছু হীরার টুকরো রাখা, সে ওগুলোই কিনে ফেললো। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে একদম হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। তো তখন রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। তো জ্যোতিষী বলল হীরার টুকরোগুলো একটি ইঁদুরের পেটে আছে, মানে ইঁদুর খেয়ে ফেলেছে। তো সেনাপতি হীরা উদ্ধারের জন্য একদম ঢাক ঢোল পিটিয়ে পুরস্কার ঘোষণা করলো। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে। শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন সে দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে আছে, আর একটি মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর বসা, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট থেকে, মানে তার পেট চিরে আর কি হীরার টুকরোগুলো বের করে রাজার হাতে তুলে দিল। তো রাজামশাই তো অনেক খুশি। তো রাজামশাই খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কারগুলো বুঝিয়ে দিল এবং জিজ্ঞাসা করলো হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা বসেছিল। তো এই গল্পটা থেকে আপনারা কে কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তবে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর আমার পেজটাতে ফলো করে আমার পরিবারের একজন সদস্য হতে পারেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।